একটা ব্যক্তির নাম জিজ্ঞেস করব এই মুহূর্তে, অনেকে পারবেন অনেকে পারবেন না, তবে যদি সবাই মনোযোগ দিয়ে প্রশ্ন শোনেন তবে আশা রাখবো 80% লোক উত্তর দিতে সক্ষম হবে। বলছি প্রশ্ন, একজন মানুষ যিনি কোনো নবী নন, আবারও বলছি, একজন মানুষ যিনি কোনো নবী নন, যিনি কোনো সাহাবী নন, যিনি কোনো নবীর বাবা নন, তবে তার আদেশ, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা, তার দেওয়া গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় লেগেছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা সেই মানুষটার নামেই নাজিল করেছে। মানুষটার নাম কি, কে বলতে পারে? লোকমান হাকিম। মাশাআল্লাহ, সঠিক আনসার, লোকমান হাকিম। এখন একটা আমি ঘটনা বলবো, ইন্টারেস্টিং ঘটনা, খুব মজা। আগে আমি দলিলটা দিয়ে দেই, রেফারেন্সটা মেনশন করে দেই। এই ঘটনা এসেছে ইবনু জারীর আত-তাবারী এই গ্রন্থে। লেখক লিখেছেন, লোকমান হাকিম ছিলেন পেশায় একজন রাখাল, ছাগল চড়াতেন। তো লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা কাজ করে তার নাম হলো লোকমান, তবে এই যুবকটা কোন সাধারণ যুবক নয়। তার উইজডম, তার মেধা, তার ইলম, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার ক্যাপাসিটি, তার নলেজ, তার মেধা এতটা উচ্চাঙ্গে, এতটা উঁচু লেভেলের, যখন কোথাও সে ছাগল চড়াতে যায় রাখাল হয়ে, তার জ্ঞান গর্ব দু একটা কথা শোনার জন্য 14 গ্রামের মানুষ একটা মাঠে বিশাল লম্বা ভিড় করে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমানের মালিক বলছে, আরে তোমার মাথা ঠিকঠাক আছে মিয়া, আমার রাখাল এইটা, ও আবার এত জ্ঞানী মানুষ কবে হইল, তুমি ভুল বলছো, আরে যাও তো তুমি, ভুয়া কথা। যুবক বলছে, হে লোকমানের মালিক, if you don't believe me then you can test him, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, আপনি আপনার গোলামকে চেক করবেন যে তার মেধা আসলে কত ভালো। বলছে ঠিক আছে, যাও, আগামীকাল চেক করবো, দেখবো আসলে সে মেধাবী কিনা, আসলে সে জ্ঞানী কিনা। আগামীকাল লোকমান হাকিম যখন ছাগল চড়িয়ে বাসায় ফিরে আসছে, লোকমান হাকিমের মালিক চুপ করে অপেক্ষায় আছে, আজকে আমার গোলামকে পরীক্ষা করব, তার বুদ্ধি আসলে কত ভালো। চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকমান যখন বাসায় আসছে, বলছে, লোকমান এদিকে আসছে, আমার কাছে আসছে। বলছে, মালিক ডাকলেন কেন? কি বলবেন আমাকে বলেন, যা বলবেন তা শুনতে আমি বাধ্য। মালিক বলছে, লোকমান তোমাকে আমি একটা কাজ দিব, কাজটা এখনই করতে হবে। জি মালিক বলেন, কি কাজ? মালিক ডাক দিয়ে বলছে, যাও, একটা ছাগল জবাই করো, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম বলছে, মালিক যা বলবেন তাই শুনতে বাধ্য। আমি গেলাম ছাগল কাটতে। কথা কি বোঝা যায়? আপনি একটু আমাকে না বললে আমি একটু ভয় পাবো। কথা কি বোঝা যায়? যায় যায়। আসলে কিশোরগঞ্জের মানুষের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। যতবার এসেছি, যতবার আমার এখানে মাহফিল হয়েছে, শ্রোতা, কমিটি, আচরণ, ব্যবহার, ভালোবাসা এতটাই মুগ্ধ, আমার মনে হয় কিশোরগঞ্জের প্রত্যেকটা মানুষ হচ্ছে ভদ্র ঘরের সন্তানেরা। আপনাদেরকে বড় ভালোবাসেন কলিজার থেকে। আমার কথা কি একটু ভালো করে বলবেন, দিল থেকেই বলবেন। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? তো বলছে, যাও, পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান হাকিম এসে ছাগল জবাই করেছে। ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে এসেছে। বলেন সবাই, কি কেটেছে? একটু জোরে বলেন সবাই, কি কেটেছে? এই নেন মালিক,
সবচেয়ে পবিত্র অংশ কলিজা আপনাকে দিলাম কেটে, এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র। মালিক বলছে লোকমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার তো মেধা খুব ভালো লোকমান, ঠিকঠাক কাজ হয়েছে। এবার আরেকটা কাজ করো। সোনামণি তোমার কোনো অসম নাই, তুমি তো বিয়ে করো না, তুমি যাও কোথায়? বসো, প্যান্ট টান দাও, বসো বসো বসো, যেও না যেও না যেও না। নতুন 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 বোঝে না বোঝে না, ওই আধা ঘন্টা পরে ওকে আমার চোখে পড়লো, পালায় যাচ্ছে, খুব চুরি করে পালাচ্ছে। হুজুর দেখলে ধমক দেবে, সে জানে ওর হয়তো এক নম্বরের চাপ, খুব চাপ দিয়েছে, লেট হিম গো, সে যা। তবে এরপরে কেউ যদি আমার চোখের সামনে পড়ে, ঠ্যাং কেটে ফেলবো কিন্তু একেবারে। ভালোবাসা দিয়ে বললাম, মজা করে বললাম, কেউ যাবেন না, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। লোকমান হাকিমের মালিক বলছে, লোকমান আবার যাও, আবার একটা ছাগল জবাই দিবা, তবে এবার ছাগলের পবিত্র অংশ নয়, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা, যাও। লোকমান হাকিম আবার এসেছে, আবার ছাগল জবাই করেছে, আবার ছাগলের সেই কলিজা কেটে নিয়ে এসেছে। এবার আমাকে উত্তর দেন, যদি সত্যি আপনি আমার কথা বুঝে থাকেন, then you have to answer me very loudly, উঁচু গলায় আওয়াজ দিবেন। আগের বার কেটেছিল কি? পেছনে আওয়াজ নেই। আগের বার কেটেছিল কি? সেকেন্ড টাইম আবার কেটেছে কি? মালিক বলছে, লোকমান না না, শুনেছিলাম তুমি অনেক মেধাবী ছেলে, জ্ঞান প্রজ্ঞা ভালো, না তোমার জ্ঞান যদি ভালোই হবে, তোমাকে বললাম পবিত্র, তাও আল্লাহ কলিজা, বললাম নাপাক অংশ, তাও আল্লাহ কলিজা। লোকমান তুমি তো গাধা, তুমি তো ভালো চালাক ছেলে নও, তুমি তো বোকার ঘরের বোকা। আসলে কথা কি জানেন, জ্ঞানী মানুষ কথা বলে কম, কাজ করে বেশি। আর যে আসলেই গাধা, সে কাজ করে কম, কথা কয় বেশি, ঠিক কিনা বলে? লোকমান হাকিম বলছে, মালিক আপনি আমাকে বোকা বলেছেন, এটা আমি মাইন্ড করি নাই। আমি কি আসলে বোকা না চালাক, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, ইউ নো, এটা ভিন্ন বিষয়। তবে একটা বিষয় কি মালিক জানেন, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এইটা যখন পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। আর এই দেহের গোস্তের টুকরা যখন নাপাক হয়ে যায়, পুরো দেহটাই তখন নাপাক হয়ে যায়। যেমনটা আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে তোমার আত্মা। আত্মা ঠিক, দেহ ঠিক। আত্মা নষ্ট, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, ঠিক কি না?